আসসালামু আলাইকুম। মাত্র কয়েকদিন আগেই আমরা যে নতুন হাউসটা তৈরি করেছি, এই হাউসের মধ্যে আমরা কিছু কই মাছ ছেড়েছিলাম। অর্থাৎ কই মাছের কিছু পোনা ছেড়েছিলাম। যশোর থেকে আনা ওই কই মাছের পোনাগুলির সাথে আমরা আগে থেকেই কিছু সাদা মাছ দিয়ে রেখেছিলাম আমাদের এই হাউসের মধ্যে। তো গতকালকে কাজে যাওয়ার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদের হাউসের পানিটা একেবারে কালো হয়ে গিয়েছে এবং তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। গতকাল এটা আমাদের আর দেখা হয়নি, কারণ গতকাল আমরা সারাদিন বাড়িতেই ছিলাম না। তো আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে এটার পানির অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে এখানকার মাছগুলি মারা যেতে পারে। তাই সিদ্ধান্ত নিলাম আজকে যে করেই হোক এই হাউসের পানি পরিষ্কার করতে হবে, যেহেতু আকাশে প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টি হচ্ছে সারাদিন গুড়ি গুড়ি। গত কয়েকদিনই হচ্ছে, কারণ আমরা প্রায় গত কয়েকদিন যাবত ভিজে ভিজেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমরা শুকানোর সময়টাই পাচ্ছি না রাত ছাড়া। তো যাই হোক, হাউসের পানি বের করার জন্য আমাদের এখানে সুন্দর একটা সিস্টেম আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে পানিগুলি যাতে দ্রুত বের করে দিতে পারি। তো আমরা ওই চাবিটা খুলে দিলাম, মানে ওই কলটা খুলে দিলাম। তারপর দেওয়ার পরে ওখান থেকে পানি আসতেছিল এবং ওই পানিগুলিকে আটকানোর জন্য, অর্থাৎ পানির ভেতর যেহেতু মাছ রয়েছে, মানে ছোট ছোট কই মাছগুলি আছে, বড় যে মাছগুলি আছে সেগুলো তার বেরোবে না, কিন্তু ছোট ছোট কই মাছগুলি যাতে বের হয়ে না যেতে পারে এই জন্য মূলত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কারণ ওখানে যদি আপাতত কিছু দেওয়া হয় তাহলে পানির স্রোতটা কমে যেতে পারে এবং পানি এখান থেকে নামতে দেরি হবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, দ্রুত আমাদের এই কাজটা করতে হবে। তো হাউসের মধ্যে নেমে বুঝলাম যে এটার মধ্যে যে আগে পাতাগুলি ছিল, অর্থাৎ এখানে যে পাতাগুলি পড়েছিল, ওই পাতাগুলি পচে পানির কালারটা এরকম হয়ে গিয়েছে, যেটা আমাদের আসলে ভুলই ছিল। এর কারণ হচ্ছে আমরা যখন প্রথমবার পানি দিয়েছিলাম, ওই পানি দেওয়ার পরে পরবর্তীতে আর পানি চেঞ্জ করা হয় নাই। ওই পানির মধ্যে আমরা মাছ ছেড়েছিলাম এবং মাছ ছাড়া মূলত বেশ কয়েকদিন পরে আমরা উপরে একটা চালি দিয়েছি যাতে করে পাতাগুলি নিচে পড়তে না পারে। কিন্তু তার আগে যে পাতাগুলি নিচে পড়েছিল ওই পাতাগুলি পচে পানির কালারটা এমন হয়ে গিয়েছে। তো আমরা হাউসের পানিটা ছেড়ে দিয়ে তারপর হচ্ছে একটা নেট নিয়ে ভেতর থেকে মাছগুলি ধরে কয়েকটা বালতির মধ্যে আলাদা আলাদাভাবে রাখতেছিলাম যাতে করে মাছগুলি মারা না যায় এবং খুব দ্রুত আমরা এটার মধ্যে নতুন পানি দিয়ে মাছগুলি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্যই মূলত আমরা দ্রুত করার জন্য হাউসের পানি ছাড়ার পাশাপাশি আমরা বালতি দিয়ে পানিগুলিকে বের করে দিচ্ছিলাম এবং মাছগুলিকে ধরে ধরে আলাদা আলাদা বালতিতে আমরা রাখতেছিলাম যাতে করে মাছগুলি মারা না যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে হাউসের পানিটা একেবারে কমে গিয়েছে এবং হাউসের নিচে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ময়লা জমে আছে। তো এই পুরো ময়লাটা আমরা পরিষ্কার করে ফেলবো একেবারে ফ্রেশ করে, তারপর নতুন পানি আমরা এখানে দিব। আগের বারের মতো ভুলটা আমরা করব না, কারণ আগের বার যে ভুল করেছি, যে কারণেই মূলত আমাদের এই বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যে এই কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে, সেই ভুলটা আমরা আর দ্বিতীয়বার করব না ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হাউসের পানি মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আমরা সমস্ত পানি বের করে ফেলেছি এবং উঠিয়ে ফেলেছি এখান থেকে। এখন সুন্দর করে এটাকে ধুয়ে পরিষ্কার করে এটার নিচে যে ময়লাগুলি আছে সেই ময়লাগুলিকে উঠিয়ে ফেলে তারপর এখানে আমরা নতুন পানি দিয়ে নতুন করে ওই মাছগুলিকে এখানে ছেড়ে দেবো। এর পাশাপাশি আমরা মূলত আমাদের যে মেশিন রয়েছে, স্যালো মেশিন বলি আমরা, এই মেশিন